এবার সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। ফরহাদ, শুক্রবার সকাল অন্যান্য দিনের তুলনায় শুক্রবার সকালের এই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সংখ্যা তুলনামূলক বেশি। এবং যদি বাজারের অবস্থা বলি, এই মুহূর্তে আমরা যেটি দেখছি শীতকালীন সবজির সরবরাহ কিন্তু তুলনামূলক বেশ বেড়েছে এবং দামের দিকের কথা যদি বলি, দামও বেশ কমে এসেছে। আমরা বাজারে সকাল থেকে আছি, ক্রেতারাও কিন্তু দাম কমার ব্যাপারটা বলছেন, কেননা গত 2-3 সপ্তাহ আগে কিংবা গত সপ্তাহে যেসব সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, এই সকল সবজির দাম যেটা ছিল সেটা কিন্তু এখন কমে এসেছে। বিশেষ করে মূলার কথা যদি বলি, এই মুহূর্তে আমরা আজকের বাজারেও যদি দেখেছি যে অন্তত 20 থেকে 25 টাকা কেজিতে মূলা বিক্রি হচ্ছে। পাশাপাশি শশা কিংবা গাজর, শশা কিংবা ক্ষীরা এইসবের দামও কিন্তু কমে এসেছে। শালগমের দামও কমে এসেছে। টমেটোর দামও গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেশ কম। যেমনটা এই বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায় কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। পাশাপাশি আলুর বাজারটাও কিন্তু কিছু অনেকটাই নেমে এসেছে। বিশেষ করে নতুন আলু যেটি বাজারে এসেছে সেটির দামও এখন 40 টাকাতে নেমে এসেছে। এবং পাশাপাশি অন্যান্য যেসব সবজি আসলে এই শীতকালীন সিজনের বাইরে যেসব সবজি বাজারে আছে সেগুলোর দাম কিছুটা চড়া। বিশেষ করে করলা, পটল, এই সকল সবজির দাম কিছুটা চড়া। তবে ওভারঅল যেটি হচ্ছে আসলে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছেন। তবে একটু বিপরীত চিত্র আমরা দেখতে পেয়েছি যে চাল, মুরগি কিংবা মাছের বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির বাজারে যেরকম দাম বেড়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে সোনালী মুরগির দামও। একই সাথে চালের বাজারেও একটু বাড়তির হাওয়ায় কিন্তু লেগে আছে, যেটা গত 2-3 সপ্তাহ যাবতই কিন্তু চালের দাম চড়া চলেছে। আমরা যেটি দেখেছি যে সবজির বাজারে যে স্বস্তি ছিল সেই স্বস্তি কিছুটা উত্তাপ অন্যান্য মুদি বাজারেও আছে। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে আমার কাছে কারওয়ান বাজার থেকে এই ছিল সবশেষ খবর। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।